27 রাতি মানুষ ইবাদত করবে, বন্দিগি করবে, কিন্তু ওরা রাতি 27 রাতে এসে আমাদের এই জমিগুনায় জঙ্গল মারা বিষ দিয়ে দিয়েছে। কথা বলার মতো আর কিছুই নাই, একের পর এক আমাদেরকে ক্ষতি করে যাচ্ছে, যেটা ভাষা প্রকাশ করার জন্য মতো না। এই যে এখনকার সময় এই যে ধান ক্ষয়ক্ষতি করে দিচ্ছে একের পর এক, আমরা কয়েকবারে নিয়ে কোর্টে মামলা করা হয়েছে, মামলা আমরা জিতেছি, কিন্তু দুঃখের বিষয় ওদের উকিল থাকার কারণে আমরা ওখান থেকে জিততে পারছি না। কয়েকবার আমাদের কোর্টেও থেকে আমাদেরকে আইএসে আমরা জিতেছি, কিন্তু ওরা একের পর এক আমাদেরকে ক্ষয়ক্ষতি করে দিচ্ছে, ফসল ক্ষতি করে দিচ্ছে। আমি প্রশাসনকে দৃষ্টাকর্ষণ করব, প্রশাসনকে দৃষ্টাকর্ষণ করব, আপনারা এটাকে সঠিক তদন্ত করে সঠিকভাবে বিচার করে এটাকে ন্যায় বিচারে আমাদেরকে এটা সমাধান করে দেওয়ার ব্যবস্থা করে দেন। কারণ একের পর এক আমাদেরকে কিছু মানুষেরা আছে দিন আনে দিন খায়, একের পর এদেরকে ক্ষয়ক্ষতি দিচ্ছে, এরা কিন্তু সঠিক বিচার পাচ্ছে না। থানায় মামলা দিলে সেখানে সঠিক বিচার পাচ্ছে না, কোর্টে গেলেও সেখানে আমাদেরকে মামলা নিচ্ছে না। তাহলে আমরা কোথায় যাব? সাধারণ কৃষক কি তাহলে এইভাবে কি সারা জীবন কষ্ট করে তার জীবন কষ্ট করে জীবন দিয়ে যাচ্ছে, ফসলটাও করতে পারছে না, ফসল খাবে, বাচ্চা কাচ্চা খাবে, ফসলে ধান সেটাও পাচ্ছে না, তাহলে কীভাবে বেঁচে থাকবে তারা? আমি এই জন্য প্রশাসনকে দৃষ্টাকর্ষণ করব, আপনারা সঠিকভাবে তদন্ত করেন, তদন্ত করে যেটা সঠিক বিচার হয় সেই সঠিক বিচার করে দেন। এই জন্য এটা আমি প্রত্যাশা করি আমার প্রশাসনের কাছে। 3বার মৌসুমে এই গত ইরি মৌসুমে ধান মই দিয়ে ঘুটাই দিলে আমরা লাগাইছিলাম, অনেক পয়সা করে পাতো কিনেছিলাম, 3-4 হাজার টাকার কাটা কিনে পাতো লাগিয়েছিলাম, আবার থোড় সেই ধান আমরা যত্ন করলাম, সার মারি দিয়ে পরিচর্যা করলাম, করার পর সেই ধান আবার থোড়লা ধান এমন এবছর যেমন থোড়েছে এইরকম থোড়া ধান ওরা পড়ে দিল। আর তারপরে আমনের সময় একবার উপড়ে দিল, উপড়াতে দিনের বেলা উপড়াতে হয়েছে, তাতে আমাদের মারামারিও হয়েছে। এই যে জমিটা হয়েছে এই জমি ধান উপড়ে ছিল, এই জমি ধান উপড়ে আরও পাশে আরও এক দাগ বোরিং পশ্চিম পাশে আরও এক দাগ ধরা উপড়ে দিয়ে ওই বোরিংয়ের নিকটবর্তী আমাদের মারামারি। তো এতে অনেক কেস কাছালো আমরা করেছি, ধানের কেস কাছাল করেছি। আবার আমন ধান এইরকম থোড়ালো আমন ধান খুব জোর, আর 10 দিন পর সেই ধান কাটা যেত। এই জমিতে আমরা ধান লাগিয়েছিলাম, আবার সেই আমন ধানও আমাদের পুড়াই দিল বীজ দিয়ে। আবার এই যে এখন আবার ফের এই জমি ধান পুড়াই দিয়েছে। এইভাবে এই 27 রাত্রি লোক নামাজ পড়ে আর ওরা এসে মাঠে বীজ দিল ধানের। তাহলে এটা কেমন মানুষ? তারা কি মানুষ বলি, তাদের কি মানুষ বলি পরিচয় দেওয়া যাবে? সম্পত্তিগুলো আছে আমার বাপ দাদাদের সম্পত্তি, আমরা স্থানীয় বসতির লোক, আমাদের নিজস্ব জমি, এই জমির আমাদের রেকর্ড খাজনা পাতি সব অল কমপ্লিট আছে। এই জমিগুলা 3 মৌসুমে আমাদের জঙ্গল মারা বীজ দিচ্ছে, এমনকি উপড়ে দিচ্ছে। এই জমিতে মারামারি হয়েছে, মারামারি হওয়ার পর আমরা জেলও খেটেছি, জেল খাটার পরে আবার ফের সেই জমি যখন জেলে ছিলাম তখন আবার ফের জঙ্গল মারা বীজ দিয়েছিল। এখন আবার এর মৌসুমে ফের আবার এই জঙ্গল মারা বীজ দিয়েছে। 27 রাতি মানুষ ইবাদত করবে, বন্দিগি করবে, কিন্তু ওরা রাতি 27 রাতে এসে আমাদের এই জমিগুনায় জঙ্গল মারা বিষ দিয়ে দিয়েছে। কিন্তু এইটা আমরা বিচার পাচ্ছি না, এটা পশুর মতন কাজ। এই জমির খাদ্য গরুতে খায়, মানুষই খায়, তারপরে বিভিন্ন জিনিসই খায়, খড়কুটগুলো খায়। এই যে এই ক্ষতি বারবার যে তারা ক্ষতি করছে, তাদের উকিল আছে কোর্টে, তারা সেই উকিলে যা বলছে তারা তাই করছে। কিন্তু আমরা নিরীহ মানুষ, গরিব মানুষ, আমাদের উকিল নেই, আইন আদালতও আমাদের লোক নেই, কিন্তু এইটা আমরা সুবিচার পাচ্ছি না। এই জন্য এইটা আমি আহ্বান করছি যে এইটা যাতে আমরা সুবিচার পাই, এইটার জন্যই আমরা আহ্বান করছি।